আমাদের জীবনটা সত্যিই বড় বিচিত্র। কেন কি বলো তো? আমাদের জীবন কখন কোন মোড় নেবে, আমাদের জীবনে কখন কী ধরনের পরিবর্তন আসবে, সেটা আমরা কেউ জানি না। সেটা একমাত্র জানে সময়। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়, তাই নয় কি বলো? কোনো কিছুর উপর আমাদের যেমন একটা ভালো লাগা থাকে, ঠিক তার বিপরীতে কিন্তু একটা খারাপ লাগাও থাকে। তবে ভালো মন্দ সব কিছু মিশিয়েই তো আমাদের চলতে হয়। আচ্ছা, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। জানো, আজকে একদম সকাল সকাল ফুল এনার্জি নিয়ে সংসারের কাজে লেগে পড়েছি। সকালবেলা উঠেছি, সমস্ত বার্ষিক কাজ কমপ্লিট করেছি। সোনার আজকে রয়েছে স্কুল, যতটা সম্ভব স্কুলে যাওয়ার আগে কাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করছি, কারণ ওকে নিয়ে স্কুলে যাব, সেখান থেকে ফিরতেও আমার অনেকটা সময় লাগবে। তাই আজকে এক প্রকার সকালবেলাতেই উঠেছি। বেশ কয়েকদিন হলো তোমাদের কাছে আমার না আসার কারণ কি জানো? আমার না কোনো কিছুই ভালো লাগতো না। একঘেয়েমি সংসারটাকে কেমন যেন বিরক্তিকর মনে হতো। আমি মাঝে সংসারের কাজগুলোতে ঢিল দিয়েছিলাম, তবে জানো তো, এক্ষেত্রে একটা জিনিস আমি খুব ভালোভাবে ফিল করতে পেরেছি। সংসারের কাজগুলো তো গুছিয়ে করা আমার অভ্যেস। সেক্ষেত্রে আমার সংসারের কাজগুলো যখন আমি গুছিয়ে করি না, তখন আমার মনের মধ্যে না কেমন একটা খারাপ লাগা থাকে। সারাদিন কেমন যেন একটা একাকিত্ব ফিল হয়। আর সংসারের কাজের মাঝে থাকলে কখন যে আমার সময়টা বয়ে যায় সেটা আমি বুঝতেও পারি না। সেক্ষেত্রে ভাবছি যে না, আগে গুছিয়ে সমস্ত সংসারের কাজকর্ম সেরে নেব। সেক্ষেত্রে নিজের মনটাও ভালো থাকবে, আর সময়টাও কোথা দিয়ে কেটে যাবে আমি বুঝতে পারবো না, জানো। আর এই গুছিয়ে কাজ করার অভ্যাসটা যাদের মধ্যে রয়েছে, তারা কাজ ফেলে বসে থাকতে পারে না। আমি সত্যি কথা বলি, অগোছালো ঘর ফেলে রেখে আমার কিন্তু কোনো কিছুতে মন বসে না। এটা আমি খুব ভালোভাবেই কদিনে বুঝতে পেরেছি। তাই যতটা সম্ভব নিজের সাথে সাথে সংসারটাকেও গুছিয়ে করার চেষ্টা করব। গল্প করতে করতে ওদিকে ভাতের চাল রেডি করেছি, আলুগুলো কেটেছি। এরপর নিজের জন্য এক কাপ চাও করে হাতে অনেকটা সময় নিয়ে বসে আমি চা খেয়েছিলাম। এই কারণেই হাতে অনেকটা সময় নিয়েছিলাম, কারণ আমি আজকে অনেক সকালে উঠেছি। সময়ের আগে সব কাজ আমার হয়ে গেছে। তারপর সোনাকে ঘুম থেকে তুলে ওকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। সোনার জন্য সকালবেলা আজকে রেডি করেছিলাম দুধ চিড়ে। কোনো দিন সোনাকে সকালবেলা সুজিও খাইয়ে থাকি, কোনো দিন দুধ কমপ্লান এবং বিস্কুট খাই, এবং ওকে এক একদিন এক এক রকম খাবার দিতেই আমি বেশি পছন্দ করি। যেদিন খুব তাড়াহুড়ো থাকে বলতে পারো, সেদিনই দুধ কমপ্লান এবং বিস্কুটটা দিই। তাছাড়া একটু ভারী খাবার খাওয়ানোরই চেষ্টা করি। যাই হোক, সোনাকে কোনোরকমভাবে খাইয়েছি। ও প্রথমে খেতে চাইছিল না, তবে মায়ের মন তো, যতক্ষণ সন্তান না খায় ততক্ষণ দেখবে যে আমাদের ভালো লাগে না। ওরা খেলেই যেন আমাদের ভীষণ শান্তি লাগে। তাই জোরজার করে সোনাকে আমি খাইয়ে দিয়েছি। আর এরপরেই না আমি নিজে রেডি হয়েছি, আজকে সোনাকে নিয়ে আমি স্কুলে যাব। যাই হোক, অনেকটা সকাল সকাল যদি ওঠা যায় তাহলে সংসারের কাজ সময়ের আগে কমপ্লিট করা যায়। তবে কিছু দিন এমন হয় জানো তো, অনেক রাত হয়ে যায় তবুও ঘুম আসে না। আর ঠিক তখন যখন ভোরের দিকটাতে ঘুম আসে, সকালবেলা আর উঠতে ইচ্ছে করে না। সেদিনে উঠতে অনেকটা বেলা হয়ে যায়। আর যেদিন বেলা করে ঘুম থেকে উঠি সেদিন সমস্ত কাজ পিছিয়ে যায়, জানো। আর সেদিনকে মনে হয় কি কেমন একটা অলসতা ঘিরে ধরে। যাই হোক, এখন থেকে ভাবছি প্রত্যেকটা দিন একটু সকাল সকালই ওঠার চেষ্টা করব। গল্প করতে করতে সোনাকে নিয়ে আমরা চলে এসেছি স্কুলে। শুধুমাত্র আমি একা আসিনি, আমার যে বান্ধবীটা সেও কিন্তু সাথে এসেছে। আর স্কুলে এসে জানো তো, সব সময় নিজের ছোটোবেলার কথা মনে পড়ে। আমরা যখন স্কুলে পড়তাম তখন ঠিক এইভাবেই রেল লাইনের মতো করে সারভাবে দাঁড়িয়ে খেলা করতাম। আজকে দেখি নিজের ছোটোবেলাটা ছেলের মধ্যে খুঁজে পাচ্ছি। কত বাচ্চারা দেখেছো একসঙ্গে খেলা করে, কি ভালো লাগে না এই দিনগুলো। আর এখন ভাবি যে সেই ছোটোবেলার দিনগুলোতে আমরা সত্যিই ভালো ছিলাম। সোনাকে স্কুলে দিয়ে তারপর আমি বাড়ি চলে এসেছি। মাঝে অফ ক্যামেরায় প্রচুর কাজ করে নিয়েছি। আর তোমাদের বলতে ভুলে গেছি, সকালবেলাতেই না আমি যখন স্কুলে যাব ঠিক তার আগে মাংসটাকে আমি ম্যারিনেট করতে রেখে গিয়েছিলাম। টিফিন বক্সের মধ্যে সমস্ত মশলা, মাংস সব কিছু একসঙ্গে মিশিয়ে টিফিন বক্সটা বন্ধ করে তারপর গিয়েছিলাম স্কুলে। বেশ খানিকটা সময়, বলতে পারো 1 ঘন্টা মাংসটা ম্যারিনেশন হয়েছে। আর তারপর ঝটপট এসে আমি মাংসটাকে চাপিয়ে দিয়েছি। ওদিকে কড়াইতে মাংস বসিয়ে দিয়ে যে সমস্ত বাড়তি থালা বাসনগুলো সকালবেলা হয় সেগুলোই ধুতে চলে এসেছি। আজকে টাইম কলের জল আছে, তার মানে বুঝতে পারছো যে সকাল 8টার সময় আমাদের টাইম কলের জল চলে যায়। তার মানে এখনও যায়নি, অর্থাৎ এখন 8টা বাজেনি। তার মধ্যেই আমার অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে।
অর্ধেক বলবো না, বলতে পারো বেশি অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা বলি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করো। কারণ কি, তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। আমি গতকালকে যে মিনি ব্লগটা পোস্ট করেছিলাম সেখানে নাসমিনারা দিদিভাই কমেন্ট করেছো যে দিদি তোমাকে খুব মিস করছি। সত্যি কথা বলি, শুধু তোমরা আমাকে মিস করছো না গো, আমিও তোমাদের প্রত্যেককে মিস করছি। আর বলতে পারো সেই ভালোবাসার টানেই আবার চলে এসেছি। আর সত্যি কথা বলতে কি, এই ভিডিও করা, তোমাদের কাছে আসা, তোমাদের সঙ্গে গল্প করা, এটা একটা নেশা। এই নেশাটা ছাড়তে চাইলেও ছাড়া যায় না। একদিন না একদিন তোমাদের ভালোবাসার টানে আবার ফিরে আসতেই হয়। গল্প করতে করতে থালা বাসনগুলো ধুয়ে তারপর সোজা আবার ঘরে চলে এলাম। একা হাতে সংসার থাকলে কত কিছুই একেবারে সামলাতে হয়, একসাথে সামলাতে হয়। খেয়াল করে দেখেছো, ওদিকে মাংসটা চাপিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। যতক্ষণে থালা বাসনগুলো ধুয়েছি ততক্ষণে মাংসটা কষানোও হয়ে গেছিলো। আর তারপর মাংসতে জল দিয়ে আবার সেই গলের পরে চলে এলাম। এ পর্যায়ে ছিল নাইটি। এই নাইটিগুলো, বাসি নাইটি, সেটাই এখন ধুয়ে দিচ্ছি। কারণ তাড়াহুড়ো করে স্কুলে গেছি, সমস্ত কাজ কমপ্লিট করেছি, নাইটির কথা এক প্রকার ভুলেই গেছিলাম। আর জানো তো, আমাদের এই কলের পরে না ভীষণ মশা। আসলে কলের পরে চারিদিকে জঙ্গল হয়ে গেছে, আর এই জঙ্গলগুলো পরিষ্কারও করা হয় না। আসলে আমি সংসারের সমস্ত কাজ করতে পারি ঠিকই, তবে এই বন জঙ্গলগুলো পরিষ্কার করার কাজ যদি করতে পারতাম তবে এগুলো আমি পরিষ্কার করতাম। সব কাজ তো আর মেয়েদের দ্বারা হয় না, কিছু কিছু কাজ পুরুষ মানুষদেরও থাকে। সুতরাং এই জন্যেই এই জঙ্গলগুলো আমাদের এখানে রয়েছে, নাহলে এগুলো কবে পরিষ্কার হয়ে যেত। ভাবছি আমার বর আসলে বলবো ওগুলোতে না ঘাস মারা তেল দিয়ে দিতে। আর সত্যি কথা বলতে কি, আমার বর তো এখন খুব কম ছুটি পায়, বাড়িতে আসে খুব অল্প দিনের জন্য, হার্ডলি 2 দিন কি 3 দিনের জন্য। আর সত্যি কথা বলতে কি, সারাটা সপ্তাহ ডিউটি করে, এদিক ওদিক ছুটে বেড়ায়, তাই বাড়ি আসলে না তাকে দিয়ে আর কোনো কাজ করাতে ইচ্ছে করে না। আচ্ছা, খেয়াল করেছো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে নাইটি মেলে দিয়ে তারপর সোজা রান্নাঘরে চলে এসেছি। আর এই পর্যায়ে আমার কিন্তু মাংস রান্নাও হয়ে গেছে। মাংস রান্নাটা কিন্তু ভারী টেস্টি হয়েছিল জানো তো। আর খেয়াল করে দেখো, মাংসর মধ্যে না আমি বেশ কয়েকটা গোটা রসুনও দিয়েছিলাম। মাংসর মধ্যে গোটা রসুন দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা কিভাবে মাংস রান্না করো গো, আমাকে একটু জানিও। চলো, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আচ্ছা তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।